জাস্ট এই এক সিদ্ধান্তে মানুষ ধনী হয় আর গরিব হয়। যে আমি আজ 1 লাখ টাকা ইনকাম করেছি, আমি এখন চিন্তা করছি 1 লাখ টাকা কী করলে আরও 5 টাকা ইনকাম করা যায়। তখন 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলো, গরু কিনে বাড়িতে রাখলো, 3 মাস পর কুরবানি দিয়ে বিক্রি করে দিল। এই কিন্তু একদিন না একদিন ধনী হবেই হবে, আপনি লিখে রাখেন। শুধু এই সিদ্ধান্তে মানুষ ধনী আর গরিব হয়ে যায়। তাহলে ও কি কোনোদিন এসি ফ্রিজ কিনবে না? মূলধন খরচ করে কখনো এসি ফ্রিজ কিনতে হয় না, বিলাসী পণ্য কিনতে হয় না। মূলধনকে আরও টাকা বানানোর জন্য ইনভেস্ট করতে হয়। ওখান থেকে যখন আবার 5-10 টাকা লাভ আসবে, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে যদি কোনো দিন আপনি 5 বছরে একটা ফ্রিজ কিনলেন, ওই লাভের টাকা জমিয়ে জমিয়ে আর 5 বছরে একটা এসি কিনলেন, তাতে সমস্যা নেই। কিন্তু মূল যে বেতনের টাকা পাচ্ছেন, সেই বেতনের টাকাটি দিয়ে মূল যেটা ধান বিক্রি করে টাকা হয়েছে, এই মূল টাকাটি দিয়ে আপনি এমন জায়গায় খরচ করলেন যেখানে আরও বেশি খরচ হবে, তাহলে আপনি জীবনে কোনো দিন ধনী হতে পারবেন না, মরা পর্যন্ত গরিব থেকে যাবেন। এই জন্য মূল টাকাটা ইনভেস্ট হতে হবে, যেখান থেকে আবার কি আসবে বলেন তো? আবার কি আসবে? আবার টাকা আসবে, আবার 1 টাকা হলেও ইনকাম হবে, তাহলে আপনি ধনী হবেন। আর যদি এই সবরের উপর, এই ধৈর্যের উপর টিকে থাকতে পারেন, যে আমি আমার বিলাসিতার জন্য, আমার পরিবারের বিলাসিতার জন্য কম খরচ করব, আরও বেশি কিভাবে টাকা ইনকাম করা যায় সেটার জন্য বেশি ইনভেস্ট করব, তাহলে আরও দ্রুত ধনী হবেন, আরও তাড়াতাড়ি ধনী হবেন। আর যে যত বিলাসী সে তত গরিব, যে যত বিলাসী সে তত গরিব, যে যত ত্যাগী সে তত ধনী, যে যত ত্যাগী সে তত ধনী। আর টাকা যখন আসবে তখন প্রথমে খরচ করতে হবে গরিব মিসকিনের জন্য, অসহায়ের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। কেননা টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, ইবাদত দিয়ে জান্নাতের গ্যারেন্টি দেওয়া খুব কঠিন। গুনাহ থেকে মুক্ত থেকে জান্নাতের গ্যারেন্টি দেওয়া কঠিন। কে এখানে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি 1 ওয়াক্ত সালাতও কাজা করিনি? কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি 1 ওয়াক্ত সালাতও দুনিয়ার কথা চিন্তা করি না? কেউ বলতে পারবে না। কে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি নিষ্পাপ, জীবনে একটাও গুনাহ করিনি? তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন না আল্লাহ 1 ওয়াক্ত সালাতও কাজা করি না, তবে আমাকে জান্নাত দিতেই হবে? বলতে পারবেন না। আল্লাহ আমি জীবনে একটাও গুনাহ করিনি, জান্নাত দিবা না কেন? তাহলে জান্নাতে যাওয়া নির্ভর করতেছে আল্লাহর দয়ার উপর, যে আল্লাহ সালাত তো ভালো মতো আদায় করতে পারিনি, মাফ করে দাও। আল্লাহ গুনাহ তো অনেক করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ দয়া করে ক্ষমা করে দিলে জান্নাতে যেতে পারবে। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে জান্নাতে যাওয়ার 2টা রাস্তা আছে। চ্যালেঞ্জ, জান্নাতে যাবই, তার একটা হচ্ছে টাকা। যে ঠিক আছে যতদূর পারছি আল্লাহর ইবাদত করি, অন্তত 5 ওয়াক্ত সালাত ঠিক রাখি, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। তারপরে যদি ভুল ত্রুটি কিছু হয়, ইবাদতে যদি কিছু কমতি হয়, তাহলে জান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো, টাকা ইনকাম করে ওই টাকা আল্লাহর রাস্তায় দান করো। দিয়ে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠো, গরিব অবস্থায় উঠিও না। দুনিয়াতে যারা ধনী তাদের যে কোনো বিপদ ওরা টাকা দিয়ে কাটিয়ে উঠতে পারে। যে ঠিক আছে এখনই আমার অসুখ হয়েছে, চলে গেলাম সিঙ্গাপুর, টাকা আছে যে। ঠিক আছে আমার এই সমস্যা, কেস কোর্ট কাচারি মামলা হয়েছে, টাকা দিয়ে বের হয়ে গেল, জরিমানা দিয়ে বের হয়ে গেল। তো এই সেম ধনী মানুষেরা কিয়ামতের মাঠে এক্সট্রা বেনিফিট পাবে যদি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠে। তো কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট টাকা ইনকাম করার সুযোগ নাই, কিয়ামতের মাঠে তার ইনস্ট্যান্ট মানুষের কাছে টাকা ধার নেওয়ার সুযোগ নাই। তাহলে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হলে আগেই দিয়ে যেতে হবে, মানে এখন কোটি কোটি টাকা কিয়ামতের অ্যাকাউন্টে জমা করে যেতে হবে। দিয়ে এখন কিয়ামতের মাঠে যখন উঠলেন তখন আপনি মনে করেন 100 কোটি টাকার মালিক, কথার কথা বলতেছে। দেন 100 কোটি টাকার মালিক, যত সালাতে কমতি আছে, আর যত আল্লাহর রাস্তায় গুনাহ আছে, আর যত মানুষ পাওনাদার আছে, যে আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে কমেন্টে নিন্দা করেছে, আল্লাহর কাছে তো কেস আসতে থাকবে। আর ও পাশে বসে থেকে টাকা দিতে থাকবে। আর 100 কোটি টাকার মালিক না, টাকা দিতে 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 জান্নাত আর কিনা হয়ে গেছে। কোনোটাতেই আর ওকে কেউ আটকাতে পারলো না, ও এখন সোজা জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাত নিশ্চিত করার জন্য টাকা লাগবে, এবং ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওই সমস্ত মানুষেরা খুবই ভাগ্যবান যারা টাকা ইনকামও করতে পারে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয়ও করতে পারে। কিছু মানুষ আছে টাকা ইনকাম করতে পারে ঠিকই, কিন্তু ওই যে ছেলেটা বললো না যে আনন্দ উৎসব, ডিজে পার্টি, বিনোদন, ঘোরাফেরা, গান বাজনা, মদ, নারী, দুবাই, ঠিক আছে, বেহায়াপনা বেলিল্লাপনাতে টাকা শেষ করে দিচ্ছে। তো ওর কথা নয়, যে টাকা ইনকামও করতে পারে, আবার টাকা কোথায় ব্যয় করতে পারে?
আল্লাহর রাস্তায়, এ খুব সৌভাগ্যবান, খুবই সৌভাগ্যবান, এর কাছে জান্নাত বিক্রি হয়ে যাবে। এই জন্য যুবকেরা বসে থাকার কোনো সুযোগ নাই, অলসতার কোনো সুযোগ ইসলামে নাই, সময় নষ্টের কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে নেতা হওয়ার জন্য দুইটা ফাংশনের উপর দাঁড় করিয়ে রেখেছে। একটা ফাংশনের নাম জ্ঞান এবং শিক্ষা, আর একটা ফাংশনের নাম সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। তুমি মোবাইলের যেই বাটনে চাপ দিবা সেই বাটন সেইভাবেই কাজ করবে। তো এখন ইহুদি খ্রিস্টানেরা যদি জ্ঞান অর্জন করে, শিখে, পড়ে, লেখে, আর মুসলমানের সন্তানেরা, সৈয়দপুরের সন্তানেরা যদি গান বাজনা, ফ্রি ফায়ার, পাবজি, ইউটিউব, ঠিক আছে, আইপিএল, বিপিএল, অনলাইন বেটিং, জুয়া, বিড়ি, সিগারেট, মদ, এগুলো যত সময় নষ্টের রাস্তা আছে এগুলোতে সময় নষ্ট করে, তো আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা থাম, তোরা এত পড়তেছিস, এত জ্ঞান অর্জন করতেছিস, তোদেরকে আমি নেতা বানাবো না। আমার সৈয়দপুরে একটা মদখোর, জুয়াখোর বান্দা আছে, ওকে নেতা বানাবো। এটা করবে নাকি আল্লাহ? তোমাদের কি মনে হয় আল্লাহ এটা করবেন? জি না। যে জ্ঞান অর্জন করবে ওই নেতা হবে, এভাবেই পৃথিবী দাঁড়িয়ে আছে। আর যে এই যে জুয়া, মদ, নেশায় সময় দিবে, গোলাম হবে, বাই ডিফল্ট অটোমেটিক গোলাম। 14 গোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম গোলাম। জন্য নেতা হতে হলে জ্ঞান ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে প্রোডাক্টিভ, সময়কে কাজে লাগিয়ে পরিশ্রম করে টাকা উপার্জন করা ছাড়া রাস্তা নাই। নেতা হতে হলে সত্যবাদী, ন্যায়পরায়ণ। ঠিক আছে, তোমার জ্ঞান আছে বুঝলাম, তোমার টাকা আছে বুঝলাম, কিন্তু তুমি সেই জ্ঞানকে বিক্রি করে দিচ্ছ। বিদেশ থেকে ডক্টরেট ডিগ্রি পাশ করে এসে যেই কোম্পানি হাদিয়া দিয়েছে গাড়ি, BMW, ওই কোম্পানির ওষুধ লেখে আজীবন, তাহলে তো জ্ঞানকে বিক্রি করে দিল। তাহলে তোর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর অটল থাকতে পারলো না, উঠে দিয়ে হবে না, সবগুলো লাগবে। আরও 3টে জিনিস লাগবে মুসলমানদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না। আর আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে আসে রাতের সালাত দিয়ে, সকাল সন্ধ্যার জিকির দিয়ে। সালাত এবং জিকির পৃথিবীতে আল্লাহর সাহায্য নেমে আনার টেকনোলজি, প্রযুক্তি, এবং পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ের প্রযুক্তি। ধরো আমাদের সামনে একটা উন্নত মানের দরজা, যেমন আজকের যদি কোনো ঢাকা অথবা চিটাগাংয়ের কোনো বড় অফিসে যাও, তাহলে সেই অফিসে গিয়ে দেখবা যে দরজায় লক দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্টে লক ওপেন হচ্ছে, দরজার লক, অথবা পাসওয়ার্ডে দরজার লক ওপেন হচ্ছে, অথবা কার্ড প্রেস করলে, 5 স্টার হোটেলগুলোতে কার্ড প্রেস করলে দরজার লক ওপেন হয়ে যায়। তো এই যে দরজায় লক দেওয়া আছে, মনে করো আমরা এমন একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি যেই দরজা এর চাইতেও উন্নত প্রযুক্তির, আরও উন্নত প্রযুক্তির। সেই দরজাতে লক নির্ধারণ করা আছে 3 ভাবে। দরজার সামনে নির্ধারিত সময়ে আসতে হবে, ওই টাইমে আসলেই দরজার লক কাজ করবে, ওই টাইমের বাইরে আসলে কাজ করবে না। তাহলে নির্ধারিত সময়ে দরজার সামনে এসেছো, দরজার সামনে আসার পর ওই দরজার মধ্যে একটা চিত্র, যেমন ফেস ভেরিফিকেশানে একটা পিকচার নিয়ে নেয়, ডানে বামে তাকিয়ে পিকচার নিয়ে নেয়, ফেস ভেরিফিকেশানে ধরলে এটা ওপেন হয়ে যায়। তো ওখানে একটা চিত্র ইনস্টল করা আছে, আপলোড দেওয়া আছে, যেটার সাথে মিললে দরজাটা ওপেন হবে। তো শুধু কি চিত্র না, প্রত্যেকটা পার্টের সাথে একটা সাউন্ড ওখানে ইনস্টল করা আছে, যে এই পার্টে যদি এই সাউন্ড উচ্চারণ করে দরজা খুলবে। তাহলে মনে করো নির্ধারিত সময় আমরা দরজার সামনে আসলাম, এসে এভাবে দাঁড়ালাম, এটা একটা চিত্র ওই দরজাতে ইনস্টল দেওয়া আছে। এবার সাউন্ড, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সাউন্ডও মিলে গেল। এবার রুকুতে গেলাম, ওইটাও একটা চিত্র, ওইটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওইটার সাথে একটা সাউন্ড ম্যাচ করা আছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলাম, ওটাও একটা পিকচার, ওটাও ওই দরজায় ইনস্টল দেওয়া আছে, ওখানকার সাউন্ড সুবহান রাব্বিল আলা ওটার সাথে ম্যাচ করলো। নির্ধারিত সময়ে গেলা, নির্ধারিত পিকচার গেল, নির্ধারিত সাউন্ড গেল, ওই দরজাটা খুলে গেছে। এইটা এমনি উদাহরণ হিসেবে বোঝানোর জন্য তোমাকে বলতেছি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পৃথিবীতে নেমে আসবে, গায়েবী মদদ। তো গায়েবের পাসওয়ার্ড, গায়েবের ওই দরজা ওপেন হবে সালাত দিয়ে। বল আল্লাহু আকবার। আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হয় সালাতে। এই জন্য সূর্যগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, চন্দ্রগ্রহণে আল্লাহর নবী সালাত পড়ে, বৃষ্টির দরকার হলে আল্লাহর নবী সালাত পড়ে, জানাজার জন্য আল্লাহর নবী সালাত পড়ে, যুদ্ধের মাঠে সালাত পড়ে, যে কোনো বিপদ আপদে সালাত পড়ে। কেন এটার চেয়ে পাওয়ারফুল কোনো টেকনোলজি পৃথিবীতে নাই যেটা পৃথিবীতে আল্লাহর সাহায্য নামিয়ে আনতে পারে আসমান থেকে। এই জন্য মুসলমানেরা যারা সালাত আদায় করে না এরা আল্লাহর গন্তির মধ্যেই পড়ে না, আল্লাহর কাউন্টের মধ্যেই পড়ে না, খাতাতে নামই নাই। এই জন্য ও ধর্তব্যের মধ্যে আসবে না, সার্টিফিকেট পরীক্ষা কোনো কিছুতেই কাউন্ট হবে না। যতক্ষণ আছে সালাতে ততক্ষণ কাউন্ট হবে। আরও যদি তোমাদের সহজ করার জন্য বলি, ইয়াং জেনারেশন, তোমাদের সহজের জন্য বলতেছি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে যে বান্দা যখন সালাতে দাঁড়ায় এবং নির্ধারিত সিজদার জায়গায় চোখ রাখে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দা সরিয়ে বান্দার মুখোমুখি হয়ে যান। বান্দার অন্তর যখন দুনিয়ার অন্য কোনো কথায় ব্যস্ত হয়ে যায় তখন আল্লাহ আবার নূরের পর্দা দিয়ে সরে যান, বান্দার আর মুখোমুখি থাকেন না। তো এই উদাহরণ যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ দিয়েছে, আমি তোমাদের বোঝার জন্য আরও সহজ উদাহরণ দিই। তোমরা অনলাইনে জুমে ক্লাস করো না, অনেকেই লগ ইন করে ক্লাসে ঢুকে গেলাম, তাহলে তোমার চেহারা তোমার টিচার দেখতে পাচ্ছে, তুমি তোমার টিচারের চেহারা দেখতে পাচ্ছ। তো ইন্টারনেটের যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও হাজার এবং কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে সালাত, যেটাতে বান্দা তার রবের মুখোমুখি হয়ে যায়। বল আল্লাহু আকবার। তো তুমি যেমন ওই যে ক্লাসে অনুপস্থিত যদি থাকো তোমাকে পরীক্ষা দিতে দিবে, তোমাকে সার্টিফিকেট দিবে। অনলাইন ক্লাসে তুমি তোমার টিচারের মুখোমুখি হলো না, অনুপস্থিত থাকলা, তো তোমার সার্টিফিকেটও নেই, তোমার নাম্বারও নাই, কিছুই নেই। তো তুমি দিনে 5 বার রবের দরবারে গিয়ে হাজিরা দিলে না, ওই সেম সিস্টেমে সেম ফরম্যাটে যেটাতে গায়েবে নির্ধারণ করা আছে, লাউহে মাহফুজে যেই ফরম্যাট নির্ধারিত আকারে আছে ওটার সাথে মিলতে তো হবে। ওটাই তো পাসওয়ার্ড হিসেবে বললাম। তুমি দিনে 5 বার ওই কাজটা করলে না, তো তুমি তো আল্লাহর গন্তির খাতার মধ্যেই নাই। তোমার এখন বাকি আমল দিয়ে লাভ কি, তোমার ভোট দিয়ে লাভ কি, তোমার তাকবীর দিয়ে লাভ কি, তোমার মিছিল দিয়ে লাভ কি, কোনোটাই কোনো কাজে আসবে না, সব বাদ, সব জিরো। আগে হাজিরা হতে হবে, হাজিরা হওয়ার পর বাকি কাজ। এই জন্য 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নাই। নিজের পরকাল বাঁচাতে, আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক রাখতে এবং গোলামি থেকে মুক্তির লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত সবার আগে, সবার চেয়ে জরুরি। 2 নাম্বার আর একটা আমরা বলেছি জিকির। একটু পানি বা একটু চা দিয়েন তো। সকাল সন্ধ্যার জিকির, জিকির বোঝানোর জন্য, এরকমই তোমাদের পরিভাষায় বোঝানোর জন্য আমি বলি জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি, একটা প্রযুক্তি। এই যে এখানে যত ক্যামেরা আছে, পানি দিলেও হবে, সমস্যা নেই। এখানে যত ক্যামেরা এবং মোবাইল আছে এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ তরঙ্গ আছে ওই টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, সমস্যা নেই, জাযাকাল্লাহ। আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে মানে এই যে আমরা আলো দেখতে পাচ্ছি, আলো আমার কথাকে বহন করতে পারে, আমার লেখা ওইটাকে ডাটাকে ধারণ করতে পারে। আমি এখান থেকে বলতেছি, এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। এখন বলতেছি আমেরিকা ওরা এখন শুনতে পাচ্ছে। এটা আগেও যেত, পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায়, আমরা জানতাম না, আমরা ব্যবহার করতে পারিনি, শিখিনি ব্যবহার করা। এখন ব্যবহার করা শিখেছি, নেটওয়ার্ক লাগিয়েছি, ঠিক আছে, টাওয়ার লাগিয়েছি, মোবাইল বানিয়েছি, এখন ব্যবহার করতে পারতেছি, কিন্তু যেত আগে থেকেই। আমি বলতেছি আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে, এটা আগে থেকেই যেত। কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায় এটা আমরা জানতাম না, তথ্য প্রবাহিত হয় এটা আমরা জানতাম না, এখন শিখে গেছি, এখন ব্যবহার করতেছি। তো এইটা একটা টেকনোলজি যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে, এখনকার কম্পিউটার, এখনকার মোবাইল, ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে। তো আরেকটা টেকনোলজির কথা আমরা বলতেছি যেটা এটার চাইতেও লক্ষ কোটি গুণ উন্নত, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয়।
হাজার লাখো কোটি বছরও যাওয়া সম্ভব নয়। সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি। এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান, যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন বলো তো? সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। যে কি বললে পিঁপড়া বুঝবে এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আবার পিঁপড়া কি বুঝতেছে এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল। এটা সাউন্ড টেকনোলজি। অনেক মুফাসসির লিখেছে যে সুলাইমান আলাইহিসসালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই, বলেছে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। সে বলল যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারব। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলে যে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল সে বলল আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে উনি বিশেষ জিকির দিয়ে এই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি। এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা হচ্ছে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিবরাইল, মিকাইল, মালাকুল মৌত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে এর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মুজিজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে, সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের শব্দ এবং বাক্য আল্লাহর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনেছে, জিবরাইলের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। এটা আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ। এই জন্য এটির চেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী আর কিছু নাই পৃথিবীতে এই কোরআনের চেয়ে। কেন এটা সাউন্ড টেকনোলজি, সাউন্ডের চেয়ে পাওয়ারফুল কিছু নাই। এই বিজ্ঞানের ধারে কাছে নাই, এই আওয়াজের ধারে কাছে নাই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওইটার উপর ঈমান থাকতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সকল কাজে লাগবে, সকল কাজে। তো যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায় জিকির দিয়ে। এইটার আর এক দুটো উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে পাঠালেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিলেন, বগলের নিচ থেকে হাত বের করলে সেটা জলজল করে, এই মুজিজা দিলেন। তারপরে
মুখের যে জড়তা ছিল সেটা ভালো করে দিলেন। সব ভালো করে দেওয়ার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, ওয়ালা তানিয়া ফি জিক্রি, মুসা এগুলো যা দিলাম এগুলো সব অ্যাক্টিভ থাকবে, ফাংশন করবে যদি তুমি আমাকে জিকিরে না ভুলে যাও। খবরদার আমাকে জিকিরে ভুলবা না। এখন কল্পনা করেন মুসা আলাইহিস সালাম এক সপ্তাহ থেকে নামাজে নাই, সালাত আদায় করেন এক সপ্তাহ থেকে জিকিরে নাই। তো এখন এক সপ্তাহ পরে লাঠি ছাড়ে, লাঠি আর সাপ হয় না। লাঠি দিয়ে সমুদ্রের উপর বাড়ি মারে, রাস্তা হয় না। লাঠি দিয়ে পাথরে আঘাত করে, ঝর্ণা তৈরি হয় না। কারণ এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যুবকেরা বুঝতে পারলা? তোমাদের ফেসবুক টিকটকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় না? ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এটা অ্যাক্টিভেট থাকবে ততক্ষণ যতক্ষণ পৃথিবীর সর্বোচ্চ মেশিন হচ্ছে কালব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালব সালাতের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকবে। ততক্ষণ আল্লাহ যে মজেজাগুলো দিয়েছে এগুলো ফাংশনাল থাকবে। সমুদ্রে বাড়ি মারলে রাস্তা তৈরি হয়ে যাবে, পাহাড়ে পাথরে আঘাত করলে ঝর্ণা তৈরি হয়ে যাবে, ছেড়ে দিলে সাপ তৈরি হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভেট থাকবে যতক্ষণ এই সর্বোচ্চ পর্যায়ের মেশিনটা জিকিরের মাধ্যমে কার সাথে কানেক্টেড আছে? আল্লাহর সাথে কানেক্টেড আছে। তাহলে নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসা যাবে না। বুঝতে পারেনি? নেটওয়ার্কে বিচ্ছিন্নতা আসলে আর বাকিগুলো কোনো কাজ করবে না। এই জন্য জিকির খুবই গুরুত্বপূর্ণ। জিকিরবিহীন কলব এবং সালাতবিহীন মানুষ, এর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লেনাদেনা নাই। এরা শয়তানের গোলাম, শয়তানের দাস, শয়তানের বন্ধু। এরা যদি কোনো ভাগাড়ে পড়ে মরেও যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না কে ভাগাড়ে পড়ে মরল। কোনো মূল্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কানেকশনই নাই, নেটওয়ার্কই নাই, বিচ্ছিন্ন, পশুর মতো। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সারা ইব্রাহিমের স্ত্রী জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড। যখন যা মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবে। যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে। পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। পুরো পৃথিবী যদি তার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দাকে অত্যাচার বা জুলম করে। তাহলে জিকিরের আর একটা উদাহরণ দিই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি একদিন দেখছেন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যান তখনই দেখেন অসময়ের ফলমূল। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো কোথায় থেকে আসে? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওখানেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকেও একটা ছেলে দাও মারিয়ামের মতো ভালো। আল্লাহ বললেন দিব তোমাকে ছেলে, তোমার ছেলের নাম ইয়াহিয়া। আল্লাহই নাম রাখলেন যে ঠিক আছে তোমাকে ছেলে দিচ্ছি, তোমার ছেলের নাম কি বলেন তো? ছেলের নাম কি? ইয়াহিয়া। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের বিশ্বাস হয় না যে ওনার ছেলে হবে।